আপনি আমাকে কিভাবে চলে যেতে বলতে পারেন? আমি আপনাকে এভাবে এখানে একা ছেড়ে কি করে যেতে পারি? আর আমরা দুজন আছি তো, আমরা দুজন একসাথে থেকে সব ঠিক করে দেব, সবকিছু সামলে নেব, নয়নাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবো। প্লিজ আমাকে চলে যেতে বলবেন না। জামাই বাবু, বাইরে আসুন। বাইরে আসুন। আরে আবার কি হলো? কি হয়েছে আমাকে বল, কি আমি হয়েছে? জামাই বাবুর সাথে কথা বলবো। তুই আমার সাথে কথা বল। আমি আমি জামাই বাবুর বললাম সাথে তো কথা আমার বলবো। সাথে কথা বল। আপনি আমাকে একটা কথা বলুন, আপনি কিছু করার আগে কি একটু ভেবে চিন্তে করেন না? আজই নয়নাকে সত্যি কথা বললেন না, আজই ও আমার দিদির এরকম অবস্থা করলো। দেখুন আপনি, আমি বলছিলাম যে ওই মেয়েটাকে এই মুহূর্তের মধ্যে পাগলা গারদে পাঠিয়ে দিন। হিউক, তুই চুপ করবি? এসব কথা পরেও বলা যাবে, কিন্তু এখন নয়। কণিকা ঠিকই বলছে। না, আজকেই কথা হবে। হিউক, ভদ্রভাবে কথা বল। এটা কিভাবে কথা আপনি বলছিস তো তুই? জানেন তাই না, ওই আগুনে আমার দিদি পুড়ে যেতে পারতো, আর ও ছাড়া আমার জীবনে আর কেউ নেই। হিউক, ভদ্রভাবে কথা বল। কি বলছিস তুই? এটাই পদ্ধতি দিদি, আর উনি এটাই বুঝতে পারবেন ঠিক করে। তুই ওদের কথা ছাড় হিউক, তুই এটা বল, তুই নভিয়ার সাথে কি করেছিস? সেটাই যেটা দরকার ছিল। আর এটাই উনি বুঝতে পারবেন, কারণ উনি নাভিয়ার জন্য সবকিছু করেন। এবার যদি ওনার বোনের কষ্টটা দেখে উনি এটাই বুঝতে পারেন যে অন্য কারোর বোনেরও কষ্ট হয়, কারণ যেভাবে উনি নাভিয়ার কষ্টটাও দেখতে পারেন না, না ঠিক সেরকমই আমি আমার দিদিরও কষ্ট দেখতে পারি না। তোমার সব প্রবলেম আসলে আমার সঙ্গে, আমার বোনের সঙ্গে নয়। তাহলে আপনি আমার দিদিকে কষ্ট দেওয়া বন্ধ করুন। আপনি আমার দিদিকে বিয়ে করেছেন, আপনি। আর এবার আমার দিদি আপনার আর কোনো কথা শুনবে না। তোমার সব সমস্যা আমাকে নিয়ে, আমার বোনকে মাঝখানে আনবে না। আপনি আমার দিদিকে বিয়ে করেছেন, সেই দিন থেকে আজ অবধি আমার দিদি শুধু চোখের জলের কষ্ট ছাড়া কিচ্ছু পায়নি। আর যদি আমার দিদির জীবনটা নষ্ট হয়ে যায় না, তাহলে নাভিয়ার জীবনটাও শেষ হয়ে যাবে। আমি কাউকে ভয় পাই না, বেকার চেষ্টা করবেন না। আর তুই চল আমার সাথে। দিদি আমাকে ছাড়ো, তুমি চল। দিদি। কি করছিস তুই? এটা কি করছিস তুই? নভিয়াকে ভালোবাসিস তো? হ্যাঁ, তাহলে বিরক্ত কেন করছিস ওকে? দাদা, ইউক পাল্টে গেছে। সায়নীর কথা শুনে ও আমার সঙ্গে ঝগড়া করে, সায়নী আমার বিরুদ্ধে কথা বলে, আর ও সেই কথাগুলো মেনে নেয়। যুগ, আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই, তুই নিজের ইচ্ছে তোকে বিয়ে করেছিস, স্ত্রীও তো। দিদি, তুমি নাভিয়ার হয়ে কথা বলছো, আর তোমার সাথে যা হচ্ছে তার কি হবে? আমি কারোর হয়ে কথা বলছি না, আমার সাথে যা হচ্ছে হচ্ছে। তুই আমার জন্য নিজের জীবন বরবাদ করিস না। তোর সামনে হাত জোড় করছি, আমি তোর দিদি, তোর ভালো চাই। এই সমস্ত জিনিস থেকে তুই দূরে থাক। সায়নী সব সময় আমার বিরুদ্ধে কথা বলে। জাস্ট স্টপ ইট। সায়নীকে ভুল প্রুফ করাটা বন্ধ কর। আরে যদি সায়নীর জায়গায় অন্য কোনো মেয়ে হতো না, তাহলে এই সব কিছু সহ্য করতো না। আমি তোকে শেষবার ওয়ার্নিং দিচ্ছি, আজকের পরে আমি সায়নীর বিরুদ্ধে একটা শব্দও শুনবো না, একটাও না। দিদি, যা কিছু তোমার সাথে এই বাড়িতে হচ্ছে না, সেগুলো জামাইবাবু করছে। শুভ স্যার এরকম কিচ্ছু করেনি, উনি জেনে শুনে কিচ্ছু করেন না। ইউক, হিউক, উনি আমার জন্য চিন্তা করেন। আরে কিচ্ছু চিন্তা নেই। যদি চিন্তা না করতেন তাহলে ঝাঁপ দিতেন আমার জন্য আগুনে। প্রত্যেকের জীবনেই না এরকম সিচুয়েশন আসতেই পারে, প্রবলেম তো আসে যায়। আর শুভ স্যার আমার স্বামী, আর এতটা তো চিনতেই পেরেছি ওনাকে।
উনি খারাপ মানুষ নন। তুই এই সমস্ত জিনিস থেকে দূরে থাকিও, এরকম অসভ্যের মতো কথাবার্তা বলিস না। আর শোন, যদি দ্বিতীয়বার এরকম অসভ্যের মতো কথা বলিস তাহলে কিন্তু আমি ভুলে যাব তুই আমার ভাই। দিদি, কথাটা মনে রাখিস। শুভ, শুভ, তুমি আমাকে কেন ঠকালে? কেন আমাকে ঠকালে নয়না। বলো? যদি না ঠকে থাকো তাহলে আরেকটা বিয়ে কেন করলে? কেন করলে আরেকটা বিয়ে? ওই মেয়েটা বলো না, ওই মেয়েটা কে? ওই মেয়েটা কে শুভ? আমার কথা শোনো তুমি, তোমার শরীর ঠিক নেই, তোমার বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে। না না শুভ, শান্ত হও না তুমি। শুভ। আমার ওই মঙ্গলসূত্রটা চাই। আমার ওই না, মঙ্গলসূত্র চাই। দিদি, তুমি ঠিক আছে তো? তোমার লাগেনি তো কোথাও? আমার ওই মঙ্গলসূত্রটা চাই। সামলাও আমার ওই নিজেকে। মঙ্গলসূত্রটা শান্ত চাই। হও। ওই মঙ্গলসূত্রটা চাই। ওটা আমার, শুভ, দাও না আমাকে। নয়না, অনেক বলে ফেলেছো, এনাফ। তোমার সাহস কি করে হলো আমার দিদিকে? ছাড়ো, ছাড়ো, ছাড়ো শুভ। আসো তুমি। বাঁচাও যোগ, আমাকে। ছাড়ো, ছাড়ো, শুভ, শুভ, শুভ। ওকে আমি বের করে দেবো এখান থেকে। তোকে কতবার বোঝাতে হবে বলতো যে ও সুস্থ নয়? আবার অসভ্য তুমি করছিস। জল, আমি জল নিয়ে আসছি। জল আনো। তুমি এখনো ওই মেয়েটাকে বাঁচাতে চাইছো? দিদি, তুমি কবে নিজের ব্যাপারে ভাববে? তুমি এটা কেন করছো? কিভাবে এসব করে? কতবার বলেছি তোকে, এটা আমাদের মধ্যেকার ব্যাপার। চুপ কর এবার। আমাদের দুজনের মধ্যে ব্যাপার, আমাদের দুজনের মধ্যে ব্যাপার। Are you sure? হ্যাঁ স্যার, নয়না একদম বাচ্চাদের মতো, আর ওর তো শুধু এই মঙ্গলসূত্রটাই চাই। আর তোমার মঙ্গলসূত্র? আসলে আমি এক্সট্রা একটা মঙ্গলসূত্র আনিয়েছি। যদি এই মঙ্গলসূত্রটা আমরা নয়নাকে দিয়ে দিই তাহলে খুব খুশি হবে, আর ওর রাগও অনেক কমে যাবে। নয়নার এমন অবস্থা যে আমি ওকে কিচ্ছু বলতে পারবো না। আপনি চিন্তা করবেন না স্যার, আমরা নয়নাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলব। আর আর এই মঙ্গলসূত্র আপনি আমাকে পরিয়েছিলেন, আর এটাকে আমি নিজের থেকে আলাদা হতেই দেব না। আর হ্যাঁ, আর এই মঙ্গলসূত্রটা আমি নয়নার থেকে সবসময় লুকিয়ে রাখবো। আর শোন, দ্বিতীয়বার যদি এরকম অসভ্যের মতো কথাবার্তা বলিস তাহলে আমি ভুলে যাব যে তুই আমার ভাই।
আম সরি যুগ। আর কতদিন আমার উপর রেগে থাকবে? আমি মানছি যে আমি ভুল করেছি, কিন্তু আমিও তো একটা মেয়ে বলো। আর সায়নীকে হয়তো আমি পছন্দ করি না, কিন্তু ওর যে কষ্ট হচ্ছে তাতে আমারও দুঃখ হচ্ছে। আর আজকের পরে আমি ওকে কোনোদিন কোনো কষ্ট দেব না। আই প্রমিস ইউ যুগ যে আমার জন্য তোমার দিদি আর কখনো কষ্ট পাবে না। ইনফ্যাক্ট আমি তো ভাবছিলাম যে আমি দাদার সঙ্গে কথা বলি, যে সায়নী যা ডিজার্ভ করে সেটা যেন ও পায়। নাভিয়া সত্যি? সত্যি। সত্যি। এবার নয়নার কাঁধের উপর রেখে বন্দুক চালানো হবে। ওদিকে ও খারাপ হবে আর আমি হব ভালো। হ্যাপি বার্থডে। আর আমি তোমার জন্মদিনটা পালন করতে চাই, পার্টি করতে চাই। না নাভিয়া, ইচ্ছে করছে না। প্লিজ দাদা, বারণ করো না। আমি দিব্যি দিলাম তোমায়। কিন্তু নয়নার কি তুমি হবে? নয়নার ব্যাপারে একদম চিন্তা করো না। ওকে ঘরের মধ্যে রাখা হবে, নিচে আসতে দেওয়া হবে না। অ্যান্ড আই প্রমিস ইউ, তোমার জন্মদিন ভীষণ সুন্দর হবে। ঠিক আছে। আই লাভ ইউ। এবার দেখো আজকের পার্টিটা কেমন জমজমাট হয়। হ্যাপি বার্থডে স্যার। এইটা আপনার জন্য একটা ছোট্ট উপহার। আশা করছি আপনার খুব পছন্দ হবে। তোমার মনে ছিল? আমি কি করে ভুলে যাব? আজকের দিনে ফ্যাক্টরিতে আমরা সবাই একভাবে থাকতাম, সমস্ত ম্যানেজার ওয়ার্কার্স একসাথে বসে আমরা লাঞ্চ করতাম। আপনার জন্মদিন সেলিব্রেট করা হতো। সেলিব্রেশন তো আজকেও হবে। নাভিয়া পার্টি করতে চায়। এটা তো খুব ভালো ব্যাপার স্যার, কিন্তু নয়না? নাভিয়া বলেছে যে ও নয়নার খেয়াল রাখবে। যদি চিৎকার চেঁচামেচি শুনেও নিচে চলে আসে তাহলে? ভগবান, আমি এত প্রতিকূলতার মধ্যেও চেষ্টা করে যাচ্ছি। প্লিজ সমস্ত কিছু যেন ভালোভাবে হয়। আজ শুভ স্যারের জন্মদিন, প্লিজ কোনো গোলমাল যেন না হয়। সবকিছু যেন খুব ভালো হয়। নয়না, নয়না, নয়। নয়না, আমি আমি নাব্যা। আমি তোমার 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 শুভের বোন। না, আমি আমি তো খুব ভালো, তাই না? আমি আমি তোমার বন্ধু। আমি বন্ধুত্ব করতে এসেছি। আমি আমি তো তোমার ভালো চাই। না 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 নয়না, এটা এটা ফেলে দাও। এটা এটা খুব খুব ডেঞ্জারাস। আমার ঘরে কি করছিস? তোমাকে তোমাকে হেল্প করতে। দূর বোকামে। আরে এটা দেখেছিস? দেখ, মঙ্গলসূত্র। শুভর একটাই বউ, আর সেটা হলো আমি। আর কেউ নেই। কি
যে বলছে। এই দেখ, শুভ আমাকে ড্রেস দিয়েছে। আমাকে 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 সুন্দর লাগছে না? বল দেখতে কি সুন্দর লাগছে। আমি শুভর বউ। আরে বাবা, আমি তো কিছু করিনি। আমি তো এমনি এমনি কথা বলতে পারি এভাবে হাত পিছনে রেখে। আচ্ছা একটা কথা শোনো বলছি, এটা না আসল মঙ্গলসূত্র নয়, ও তোমাকে বোকা বানিয়েছে। সায়নী, যেটা আসল ছিল দাদা পরিয়েছিল, ওটা তো এখনো সায়নী পড়ে আছে। তোমাকে মিথ্যে বলেছে। না 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 না, শুভ আমাকে মিথ্যে কথা বলতেই পারে না। আমি তো শুভর বউ। হ্যাঁ, তুই কিচ্ছু জানিস না। না, দাদা খুব ভালো। ওই যে সায়নী আছে, ও খুব স্মার্ট। দেখো না, তোমাকে এই ঘরে বন্ধ করে দিয়েছে আর নিচে পার্টি করছে, দাদার জন্মদিন পালন করছে, আর দাদার দেয়া ওই সব মঙ্গলসূত্র, শাড়ি, সিঁদুর পরে সবাইকে দেখাচ্ছে যে আসল বউ তো আমি। না, এটা এটাই আসল মঙ্গলসূত্র। তুমি তুই বুঝতে মিথ্যে কথা বলছিস কেন? আমি সত্যি বলছি, বিশ্বাস করছো না? আসো আমার সঙ্গে এসো, আমি তোমার বন্ধু তো, আমরা বন্ধু হব, তোমাকে দেখাবো সব। এসো, আসো নয় না। বেঁচে থাকো বাবা, সবসময় সুখে থাকো। জন্মদিনের অনেক শুভেচ্ছা। ভালো থাক। হ্যাপি বার্থডে। আরে না 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 না, হ্যাপি বার্থডে বাবা। অনেক টাকা রোজগার করিস আর কিছু টাকা আমাকেও দিস। হ্যাঁ, হ্যাপি বার্থডে। इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का बंध जाए इसमें जो भी बंध जाए হ্যাপি বার্থডে স্যার। जो থ্যাংক ইউ। हो जाए सच्चा सच्चा सीख की संग जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ बंधन प्रेम की बांसुरी पे पिरोली উইশ ইউ হ্যাপি বার্থডে শুভ। থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি দেখা হলো আপনার সঙ্গে। আপনার ওয়াইফ খুব সুন্দর। আসো, দেখো দেখো নিচে পার্টি হচ্ছে। দেখো দেখো নিচে দেখো, দেখতে পেয়েছো? দাদার দেওয়া মঙ্গলসূত্র আর শাড়িতে সায়নীকে কত সুন্দর লাগছে। সবাই ওর প্রশংসা করছে। তুমি জানো, তুমি যদি ওই মঙ্গলসূত্র আর শাড়িটা নিয়ে নাও ওর কাছ থেকে, তাহলে তোমারও প্রশংসা হবে। সবাই তোমার খুব প্রশংসা করবে, আর তোমাকে দাদা স্ত্রীও বলবে। আমি তো শুভর বউ। আমি তো শুভর বউ। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। আচ্ছা শোনো, আমি না নিচে যাচ্ছি, পার্টিতে তো সবাই আমার অপেক্ষা করছে। আর কাউকে কিন্তু বলো না যে আমি তোমার কাছে এসেছিলাম। আমি তো তোমার বন্ধু। কাউকে বলবে না কিন্তু, না হলে ওই সায়নী না আমাকেও ঘরে বন্ধ করে দেবে। তখন তোমাকে হেল্প কে করবে? তাই তো, আমি আসছি। হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজ আমার প্রিয় দাদার জন্মদিন। আজ আরো একটা বিশেষ ব্যাপার ঘটবে, সেটা কি জানতে চান? আজ আপনাদের সঙ্গে পরিচয় করাবো আমার প্রিয় বৌদির। আরে এক্সাইটমেন্ট হচ্ছে তো নাকি? নভিয়া, মিসেস শুভ জয়সওয়াল। আচ্ছা বলে দিই যে আমার বৌদি ভীষণ ভালো।
আমাকে খুব ভালোবাসে, আমার খেয়াল রাখে। এনিওয়ে, আজ ইমোশনাল হওয়ার দরকার নেই। তো নভিয়া, টেনশন করো না দাদা, সবকিছু কন্ট্রোলে আছে। তো হ্যাঁ, মিউজিক তো হতেই হবে, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। এনজয়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ছোট একটা পারফরমেন্স করা যাক, দাদা আর বৌদি করবে আমাদের জন্য। तुमसे ही हूँ मैं, मुझसे तुम। दम दररम दम, दररररम दररम दम। चढ़या रंग तेरा चढ़या, चढ़या रंग तेरा चढ़या। डोर तू पतंग मैं बनूं, उड़ चले माहिया संग तेरे माहिया। माझा तेरा मैं बनूं, तू पतंग माहिया। इश्क तेरा जुनू ये मेरा, इश्क तेरा सुकून ये मेरा। इश्क तेरा इश्क तेरा इश्क तेरा जुनू ये मेरा। इश्क तेरा सुकून ये मेरा। इश्क तेरा दम दररम दम, दररररम दररम दम। दम दररम दम, दररररम दररम दम। तुमसे ही हूँ मैं, मुझसे तुम। दम दररम दम, दररररम दररम दम। चढ़या रंग तेरा चढ़या, चढ़या रंग तेरा चढ़या। डोर तू पतंग मैं बनूं, उड़ चले माहिया संग तेरे माहिया। माझा तेरा मैं बनूं, तू ये मेरा। इश्क तेरा শুভ শুধু আমার বর। নয়না লেগে যাবে ওর। কথা শোনো আমার। নয়না লেগে যাবে। সরে যাও সামনে আসবে না। আরে পেছনে সর, সবাই নয়না পেছনে না, যাও, মেরে ফেলবো কিন্তু নয়না, ওকে। নয়না লেগে যাবে ওর। বোকা বানিয়েছিলে আমাকে, মিথ্যে বলেছিলে আমায়। এই মঙ্গলসূত্রটা আসল নয়, এটা তো নকল। তুই বোকা বানিয়েছিস আমায়। এই মঙ্গলসূত্র, এই শাড়ি, এই সব আমার। খোল দে। মঙ্গলসূত্র, নয়না, ওই তো মঙ্গলসূত্রটা আমার। মিথ্যে বলেছিলিস তুই আমাকে।
এ পাগল হয়ে গেছে। যুগ তুমি শান্ত থাকো, ও ছুরি হাতে নিয়েছে। এই! চুপ করে আছিস কেন সবাই? হাততালি দে, হাততালি দে, হাততালি দে, মেরে ফেলবো আমি ওকে। নয়না, না না যুগ, এই! পিছে যা, বাজাবি না, বাজাবি না, দেখ কেমন করে মারি ওকে। ছাড়, ছাড় এটা। নয়না না। হে ভোলা মহেশ্বর, আপনি কি আপনার ভক্তের সাথে এটা করতে পারেন? এই শাড়িটা, এই শাড়িটা শুভ দিয়েছে। নয়না আমাকে ছেড়ে দাও, এটা নয়না। শুধু আমার, প্লিজ। একটা মেয়ে অন্য একটা মেয়ের বস্ত্র হরণ করছে, তাহলে তাহলে এটাই কি কলিযুগ? হে ভগবান রক্ষা করো। নয়না, যোগ, বিশ্বাস হচ্ছে না, এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনি আপনি এই এই পাগলের সঙ্গ দিচ্ছেন। আর দিদি, তুমি তুমি তোমার এই অপমান আর কত সহ্য করবে? আমি আর পারছি না, আমি আর পারছি না। যদি জামাইবাবু কিছু না করে তাহলে আমি করব। আরে আমি বলছি এই পাগলটাকে এখান থেকে পাঠিয়ে দাও, পাগলা কারোদে। যোগ, এই সরে যা, সরে যা, সরে যা, আমি শুভর কাছে থাকবো, তুই যা। বৌমা, শুভ আমার বর, শুভ। পার্টি শেষ হয়ে গেছে, এবার সবাই যেতে পারেন এখান থেকে।
আমাকে ক্ষমা করে দিও সায়নী, কিন্তু শুধুমাত্র আমার প্রতিশ্রুতির জন্য কিছু করতে পারলাম না আমি। ক্ষমা করে দিও আমায়। দেখো এই নয়না, শাড়িটা আমার। এইসব কিছু কেন করলে তুমি? কি হয়েছে তোমার? এই শাড়িটা তো আমার ছিল, তাই না? তাহলে তুমি ওকে কেন দিয়ে আমি দিয়েছিলে? দিইনি। মিথ্যে বলছো তুমি। আমি মিথ্যে বলছি না। হ্যাঁ, তুমি মিথ্যে বলছো। তুমি তুমি আমার অধিকার ওকে দিয়ে দিলে, ওকে তুমি বিয়ে করে নিলে। আমি তো তোমার স্ত্রী, বলো। হ্যাঁ, আমার শাড়িটা তুমি ওকে দিয়ে দিলে। এই শাড়িটা তো আমার। মিথ্যে বলো তুমি সবসময়। মিথ্যে বলো, মিথ্যে বলো, মিথ্যে বলো, সবসময় মিথ্যে বলো। ব্যাস নয়না, ব্যাস। বকলে শুভ, আমাকে বকলে শুভ, আমাকে বকলো। কিচ্ছু হয়নি নয়না, আমি আছি তো। আসো আমার সঙ্গে, চলো এসো, কোনো ব্যাপার নয়, চলো এসো এসো। জামাইবাবু, অনেক হয়ে গেছে, এবার আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে। তোমার রাগ করাটা স্বাভাবিক যোগ, কিন্তু প্লিজ, আমার হাত এখন বাঁধা রয়েছে। আপনি যেটা বলছেন সেটা ভুল বলছেন। আপনি নয়নার ব্যাপারে সিদ্ধান্ত না নিলে নবিয়াকে আমি। এটা কি করছো কি তুমি? নব্যাকে কি? নব্যাকে কি? শুভ, কি করছিস তুই? ইউক এই বাড়ির জামাই, ওর গায়ে হাত তুলবি? হিউক, আর একটা কথাও বলবি না। ঠিক আছে দিদি, এবার আমি আর কিচ্ছু বলবো না। ঠিক আছে দিদি, যেরকম তুমি বলবে আমি সেরকমই করব। এবার আমি কিচ্ছু করব না, কিচ্ছু বলবো না। শুভ আমাকে বকেছে, সবার সামনে বকেছে, খুব বকেছে। সবার সামনে আমাকে খুব বকেছে শুভ আমার। আরে কোনো ব্যাপার না, রিল্যাক্স। কিন্তু এই শাড়িটা তো আমার, আমি নিয়ে নিয়েছি। এতে ভুলটা কোথায় ছিল? কি ভুল করেছি আমি? হ্যাঁ, এই শাড়িটা তোমার, এর ওপরে তোমারই অধিকার আছে। এই শাড়ি তোমার, এই বাড়িটা তোমার, সবকিছু তোমার, শুভ তোমার। তুমি কোনো ভুল করনি। হ্যাঁ, তুমি টেনশন নিও না, ঠিক আছে? তুমি কোনো ভুল করনি। হ্যাঁ, সেটাই তো আমি কোনো ভুল করিনি। আমি কোনো ভুল করিনি। আমি কোনো ভুল করিনি। তাও আমাকে বকলো। শুভ আমাকে বকলো। আমি কি ভুল করেছি? হ্যাঁ, এভাবেই তুমি নিজের অধিকারের জন্য লড়াই করো, তারপর তুমি দেখো একদিন দাদা অতিষ্ঠ হয়ে ওই সায়নীকে এই বাড়ি থেকে বের করে দেবে। তারপর তুমি সব সময় এই বাড়িতেই থাকবে। দাদা তোমাকে কিছু বলতে পারবে না। তোমার বাবাকে প্রমিস করেছিল তো, মনে আছে? প্রমিস। হ্যাঁ, প্রমিস। হ্যাঁ, প্রমিস। প্রমিস করেছিল। প্রমিস করেছিল। হ্যাঁ, বাবাকে প্রমিস করেছিল। আমি তো এখানেই থাকবো, আমি এখানেই থাকবো। শুভর সঙ্গে থাকবো আমি। কিন্তু 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 আচ্ছা আচ্ছা নয়না, ওই মেয়েটা তো আমাকে এখান থেকে বের করে দিতে চায়। ও আমাকে বের করে দিতে চায় এখান থেকে। ওর ওই ভাইটা আছে না, ও আমাকে এখান থেকে বের করে পাগলা কারোতে পাঠাতে চায়। আমি তো পাগল নই, আমি তো ঠিক আছে। তুমি দেখবে, আমার মাথা খারাপ, তুমি আমি দেখবে। পাগল নই। আমরা এমন কিছু করব যে তুমি নয়, ওই সায়নীকেই বের করে দেওয়া হবে, তাই না কাকি? হ্যাঁ, একদম ঠিক। তুমি না এখানেই থাকো,
এই ঘরে কোনো টেনশন করো না। আমি এখানেই থাকবো। ওই ওই মেয়েটা পাগলা গারোতে যাবে, ও যাবে, এরকম কি হতে পারে? হ্যাঁ, কেন হবে না? নিশ্চয়ই হবে, তুমি দেখো। আমরা তো বন্ধু না? ফ্রেন্ডস 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 উনিও তোমার বন্ধু? হাত মেলাও। ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কিচ্ছু করার নেই। আজ যা হলো তা হওয়া উচিত হয়নি। আমি চেয়েও কিছু আটকাতে পারলাম না। ক্ষমা করে দিও আমাকে। না স্যার, আপনি কেন ক্ষমা চাইছেন? যা কিছু হয়েছে তাতে আপনার কোনো ভুল ছিল না। আমি শুধু এই ব্যাপারটাই বুঝতে পারছি না যে নয়না আমার সাথে এটা এরকম কেন করলো। ওর আমার শাড়িটাই কেন দরকার ছিল? নয়না আমার উপর রেগে আছে, আমি বুঝতে পারছি সেটা, কারণ ওর মনে হয় এটা যে আমি আপনাকে ওর থেকে ছিনিয়ে নিতে চাইছি। কিন্তু সবার সামনে এইভাবে শাড়ি ছিনিয়ে নেওয়া, তার মানে আমার এরকমটা মনে হচ্ছে যে কেউ তো একজন আছে যে নয়নাকে আমার বিরুদ্ধে ক্ষিপ্ত করছে। কিন্তু কিন্তু এরকম কে করবে? এটা তো নাভিয়ার ঘর। কে? হ্যাঁ, না কিছু না। নয়নাকে একবার জিজ্ঞেস করা উচিত। আমি শিওর যে ও কিচ্ছু লুকিয়ে যাবে না। না স্যার, আমি নিজে নয়নার সাথে কথা বলে নেব। না, ও তোমাকে বলতে চাইবে না, আর আমার কাছে কিছু লুকোতে পারবে না। স্যার, যদি শুভ স্যার এটা জানতে পেরে যান যে এর পেছনে নাভিয়ার হাত আছে, তাহলে বোধহয় নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবেন না। নয়না, নয়না প্লিজ আমার কথা শোনো। আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। তুমি সবার সামনে এত জোরে বকলে কথাই বলবো না আমি তোমার সাথে। নয়না, নয়না আমাকে সত্যি করে বলো, আই প্রমিস তোমাকে আর কখনো বকবো না। তোমাকে শাড়ি টানতে কে বলেছিল? নয়না বলো। না, আমি বলবো না কিছুতেই, বলবো না আমি কিছুতেই। কে বলেছিল আমাকে? আমরা হাতে ব্রহ্মাস্ত্র পেয়ে গেছি। এখন আমরা যা চাইবো তাই ওকে দিয়ে করাবো। ওই সায়নীকে এই বাড়ি থেকে বের করব, আর কারো সন্দেহ আমাদের উপরে হবে না, কারণ আমাদের নাম তো আসবেই না। যা করবে ওই পাগলিটাই করবে। কখনো ভাবিনি যে আপনারা দুজন এতটা নিচে নামতে পারেন। একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সঙ্গে এরকম ঘৃণ্য কাজ করতে পারছেন। আপনার লজ্জা করলো না? আর কাকিমা, নাভিয়া তো ছোট, ও অবুঝ, কিন্তু আপনি তো বড়, আপনি এরকম কি করে করতে পারেন? হয়ে গেছে। এত জ্ঞান দাও কেন তুমি? আমি জ্ঞান দিতে এখানে আসিনি, এখানে তোমাকে বোঝাতে এসেছি। আর আমি একটা কথা খুব ভালো করে জানি যে নয়না যা কিছু করেছে ও নিজে থেকে করেনি, এর পেছনে আপনারা দুজন আছেন। আর এই কথাটাই আমি শুভ স্যারকে জানিয়ে এসেছি। উনি নয়নার সাথে কথা বলতে যাচ্ছেন, আর খুব তাড়াতাড়ি নয়নার সব সত্যিটা জানিয়ে দেবে। নয়না প্লিজ সত্যি করে বলো আমাকে কে ছিল? তুমি যাও এখান থেকে। কেন বলবো আমি? কত জোরে বকলে তুমি সবার সামনে। আর তারপর ওরা দুজন তো আমার বন্ধু হয়, বন্ধু হয় ওরা আমার। দুজনে? মানে ওরা দুজন ছিল?
যদি বলে দেয় আমি বারণ করেছিলাম, মাথা খারাপ ওর, ভরসা করেছে, ফেঁসে গেছি। অর্ধেক কথা তো মনে হয় বলেই দিয়েছে, এখনো সময় আছে, নিজেদের ভুল স্বীকার করে নাও। নয়না, নয়না, নয়না বলো কারা ছিল ওরা? দুজন তো নয়না বলো, নয়না বলো, নয়না, 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 নয়না। ভগবানের অনেক কৃপা, মেয়েটা অজ্ঞান হয়েছে, না হলে সব বলে দিত, ফেঁসে যেতাম আমরা দুজনে। এবার বেঁচে যাবার মানে কিন্তু এটা নয় যে বিপদ কেটে গেল। আপনারা দুজনেই ভুল করেছেন, আর আপনাদের দুজনের আসল চেহারাটা এখন আমার সামনে। আর এবার থেকে নয়নার সাথে খারাপ কিছু আমি হতে দেব না। আর এরপর থেকে যদি আপনারা দুজন নয়নার সাথে কোনো কিছু খারাপ করেন, তো শুভ স্যার প্রশ্ন নয়নাকে নয়, বরং আপনাদের দুজনকে করবে। সায়নী, তুমি আমাকে আমার বাড়িতেই হুমকি দিচ্ছ? তুমি সত্যি মজার সায়নী। ঠিক আছে, আমি তোমায় এই বাড়ি থেকে 2 দিনের মধ্যে ধাক্কা মেরে বাইরে বের করব। এটা আমি কথা দিলাম। তাহলে আমিও তোমাকে প্রতিজ্ঞা করছি, আমি নিজের স্বামীকে ছেড়ে আর এই নিজের বাড়ি ছেড়ে কোথাও যাব না।